আমরা যখন রিয়েল লাইফ প্রবলেম সলভ করি তখন প্রবলেমের কমপ্লেক্সিটি ডেফিনেটলি আমরা ফেস করি বা আমাদের জিনিসটা নিয়ে কাজ করতে হয় কমপ্লেক্সিটি নিয়ে। তো এমন কিছু স্ট্র্যাটেজি যদি থাকে যেটা দিয়ে আমি আগে থেকেই ডিটারমাইন্ড হয়ে যাব, মানে প্রবলেমের কমপ্লেক্সিটি ডিসকাশন করার লাগবে না, একদম এক্সাক্ট কমপ্লেক্সিটি বা ওটস কমপ্লেক্সিটি সেটা ডিসকাশন করা লাগবে না, কিন্তু এমন যদি কোনো আহ, চেহারা থাকে প্রবলেমের, এমন যদি কোনো বৈশিষ্ট্য থাকে প্রবলেমে যেটা দেখে আমরা অনুমান করতে পারবো যে প্রবলেমটা আসলে কতটুকু সময়ের মধ্যে সলভ করা সম্ভব, হ্যাঁ, কতটুকু জেনারেলাইজড টার্মস বা জেনারেলাইজড সময়ের মধ্যে সলভ করা সম্ভব, সেই টাইপের প্রবলেমকে চেনার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয়, সেটার সমষ্টিকে একসাথে বলা হয় আসলে এনপি কমপ্লিটনেস। তো এনপি কমপ্লিটনেস এই বিষয়টাতে খুব ডেপথে যাওয়ার আগে আমাদেরকে যেটা আগে চিন্তা করতে হবে, ধরেন আমি একটা প্রবলেম সলভ করতে চাচ্ছি। তো প্রবলেমে ইনপুট দেওয়া থাকবে এবং প্রবলেমের ভিতরে কিছু একটা কাজ হবে। আমরা ধরে নিচ্ছি কিছু একটা কাজ হবে এবং সেটার আউটপুট হবে ইয়েস অথবা নো, মানে প্রবলেমটা হয় সলভ হয়েছে অথবা সলভ হয় নাই। এই দুইটা আউটকাম প্রবলেমটা তৈরি করতে পারবে। ঠিক আছে, সো আমরা প্রবলেমের প্রবলেমটাকে রান না করেই বা প্রবলেমটাকে খুব বেশি পরিমাণে অ্যানালাইসিস না করেই, মানে তার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস না করে অ্যাটলিস্ট একটা জেনারেলাইজড আইডিয়া নিতে চাই যে এই প্রবলেমটা কি খুব তাড়াতাড়ি করা সম্ভব, নাকি অনেক দেরি হবে, নাকি আদৌ এই প্রবলেমের কোনো সলিউশন খুঁজে পাওয়া সম্ভব হবে না। এই ধরনের আইডিয়া যদি আমরা করতে চাই তখন আমাদের এনপি কমপ্লিটনেস সম্পর্কে যে কনসেপ্ট সেগুলো নিয়ে ডিসকাশন করতে হয় বা এই জিনিসগুলো নিয়ে বুঝতে হবে। ঠিক আছে, স্যার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এনপি কমপ্লিটনেস বলতে আসলে কাকে বোঝায় বা এনপি বলতে আসলে কি বোঝায়। আমি এই স্লাইডগুলো এভাবে না পড়ায় আমি জাস্ট একটা জায়গাতে চলে যাই। এনপিতে নো প্রবলেম। না, আমি একটা ফিগার এখানে ছিল বোধহয়, সেই ফিগারটা কোথায় বুঝতেছি না, এই যে এখানে। So, এই জায়গা থেকে আমি আগে এমনি ডিসকাশন শুরু করি, তারপরে আস্তে আস্তে যেগুলো যেগুলো দরকার সেগুলো বলবো। প্রথমে বলছি যে আমাদের প্রবলেম হবে হচ্ছে একটা কিছু আমাদের স্টেটমেন্ট দেওয়া থাকবে প্রবলেমের, সে প্রবলেমটা সলভ করে সেটার আউটকাম আমাদের বাইনারি আউটকাম হবে, অর্থাৎ ইয়েস অথবা নো, প্রবলেমটা সলভ হয়েছে অথবা হয় নাই। সো এনপি কমপ্লিটনেস এর ক্ষেত্রে আমাদের আগে প্রথমে জানতে হবে পি কাকে বলে। পি মানে হচ্ছে পলিনোমিয়াল, তো এনপি মানে হচ্ছে নন পলিনোমিয়াল। ঠিক আছে, সো পি মানে হচ্ছে পলিনোমিয়াল, যেটা পলিনোমিয়াল মানে হচ্ছে একটা সার্টেন টাইমের মধ্যে ওই প্রবলেমটা সলভ করা সম্ভব। পলিনোমিয়াল টাইম মানে হচ্ছে আমার লিনিয়ার টাইমও হইতে পারে, এক্সপোনেনশিয়াল টাইমও হইতে পারে, কিন্তু এই প্রবলেমটা রিজনেবল, মানে এই টাইমটা রিজনেবল। ঠিক আছে, আমার ধরেন যে আমি প্রবলেমটা তৈরি করতেছি, সেই প্রবলেমটা লিনিয়ার টাইমে সলভ হইতে পারে অথবা এক্সপোনেনশিয়াল বা স্কোয়ার, কিউব, লগ এগুলোতে সলভ হইতে পারে। তার মানে আমরা যে সকল প্রবলেম আসলে আমরা এতদিন পর্যন্ত দেখছি, যেমন বিগ অফ এন, বিগ অফ এন স্কোয়ার, তারপর হচ্ছে বিগ অফ এন কিউব বা এন এর যে পাওয়ার গুলা, ঠিক আছে, এবং হচ্ছে লগ, এই সবই কিন্তু আসলে একটা সার্টেন টাইমের মধ্যেই সলভ হয়ে যায়। সেটা আমরা বলতে পারি যে কমপ্লেক্সিটির যে লেভেলটা বা কমপ্লেক্সিটির যে মাত্রাটা, সেটা দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা এই সার্টেন টাইমের মধ্যে সলভ হবেই, এটা আমরা বলতে পারি। তো এই যে আমরা টাইমটাকে ক্যালকুলেট করতে পারতেছি বা টাইম সম্পর্কে এক্স্যাক্টলি একটা আইডিয়া নিতে পারতেছি, এটা হচ্ছে পলিনোমিয়াল। যে টাইম আমরা জানি এখানে কতটুকু টাইম লাগবে ওই প্রবলেমটা সলভ করতে গেলে। তাহলে এখন বা তাহলে এটা এই কনসেপ্টটা নিয়ে চিন্তা করা যেতে পারে যে নন পলিনোমিয়াল মানে হচ্ছে
যে প্রবলেম আমি সলভ করব, কিন্তু সেটা কতটুকু সময় লাগবে, এক্স্যাক্টলি কতটুকু সময় লাগবে সেটা আমরা জানি না, তখন সেটা হয়ে যাবে হচ্ছে নন পলিনোমিয়াল। ঠিক আছে? সো প্রবলেমটা সলভ হইতে পারে অথবা নাও হইতে পারে। নন পলিনোমিয়ালে প্রবলেমটা সলভ হইতেও পারে, নাও হইতে পারে। তো সেটা আমাদেরকে আবার মাথায় রাখতে হবে। নন পলিনোমিয়ালে আবার দুই ক্যাটাগরি আছে। একটা হচ্ছে এনপি কমপ্লিট, আর একটা হচ্ছে এনপি হার্ড। ঠিক আছে? সো এনপি কমপ্লিট মানে হচ্ছে ওই প্রবলেমটার, যে প্রবলেমটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা, সেই প্রবলেমটার সলভ করতে কতটুকু সময় লাগবে সেটা ফিক্সড না। মানে এই যে এনপি কমপ্লিট যেটা, সেটা ফিক্সড না, কিন্তু ওই প্রবলেমটা একবার রান করা শুরু করলে কোনো না কোনো সময়ে সে রেজাল্ট আমাকে দিবেই। ঠিক আছে? একটা প্রবলেম রান করা শুরু করলে কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনো প্রসেসে সে আমাকে একটা রেজাল্ট বা আউটকাম দিবেই, ভার্ডিক্ট দিবেই। সো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এনপি কমপ্লিট। আর এনপি হার্ড যেটা, যেটা কিনা এই ডোমেইনের বাইরে, বাইরের ডোমেন, সেটা হচ্ছে যে এই প্রবলেমটা সলভ হবে নাকি হবে না, আদৌ এটা কনভার্জ করবে নাকি করবে না সে সম্পর্কে আমাদের আইডিয়া নাই, কোনো আইডিয়া নাই। তো সেটাকে আমরা বলবো এনপি হার্ড টাইপের প্রবলেম। তো আমরা আমরা যদি রিয়েল লাইফের কথা চিন্তা করি, এই কি বলে, আমরা যে সকল প্রবলেম দেখলাম সেই সকল প্রবলেমের মধ্যে সবগুলোই কিন্তু আমরা বিগ অফ নোটেশনের টাইম কমপ্লেক্সিটি দেখছি। যতগুলো অ্যালগরিদম দেখছি আমরা ল্যাবে, ল্যাব বলতেছি ক্লাসে, সবগুলোই মোটামুটি বিগ অফ এন বা বিগ অফ এন স্কোয়ার, অর্থাৎ বিগ অফ এন নোটেশনের অনেকগুলো কমপ্লেক্সিটি আমরা মেজার করতে পারছি। কিন্তু আমরা আসলে আহ, যে প্রবলেমগুলো একটু কঠিন, একটু জটিল, সেগুলো কমপ্লেক্সিটি নিয়ে কিন্তু ডিসকাশন করি নাই। যেমন ওই যে রিকার্সিভ যে সলিউশন গুলো ছিল, ডিএফএস বিএফএস কথা বাদ, ডিএফএস বিএফএস তো রিকার্সিভ হইলেও সেটার সলিউশন আছে। কিন্তু আমরা লাস্ট যেটা পড়লাম, কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। ঠিক আছে? বিভিন্ন কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, অথবা ওই যে গ্রাফ কালারিং যে প্রবলেমটা দেখলাম লাস্ট ক্লাসে, ওইটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং এর যে প্রবলেমগুলো, ওইটা কিন্তু আসলে আপনি কখনো বলতে পারবেন না এটা যে এক্স্যাক্টলি এত টাইমের মধ্যে শেষ হবে। শেষ হবে হয়তো বা যদি কনস্ট্রেন্ট গুলো আমরা ঠিক মতো ডিজাইন করতে পারি, কিন্তু কত টাইমের মধ্যে শেষ হবে সেটা আমরা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে অল পসিবল ব্রাঞ্চ খুঁজে 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 সলিউশন বের করে। সো ওইটা হচ্ছে তখন আমরা বলতে পারতেছি যে ওটা এনপি কমপ্লিট টাইপের প্রবলেম, যেটা সলিউশন আছে কিন্তু এক্স্যাক্টলি কত টাইম লাগবে সেটা আমরা জানি না। যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছিলাম যে ক্লাস রুটিন বানানো, এটা কিন্তু একটা ব্যাক ট্র্যাকিং এবং সিএসপি এর প্রবলেম। আমরা ওই যে গ্রাফ কালারিং যেটা দেখলাম, পাশাপাশি দুইটা নোডে সেম কালার দেওয়া যাবে না, ওই টাইপের প্রবলেম। তো ওইটা সলভ করতে গেলে, মানে ক্লাস রুটিন বানাতে গেলে কিন্তু আপনার এই যে আমি রান দিলাম সাথে সাথে ইনস্ট্যান্ট রান হয়ে আমাকে রুটিন বানায় দিল, সেটা কিন্তু হয় না। ওটা কনস্ট্যান্ট সলভ করতে গেলে অনেক পসিবল ব্রাঞ্চকে খুঁজতে হয়। ওটা সলভ করতে গেলে হয়তো 1 ঘন্টাও লাগতে পারে প্রোগ্রামটা রান হওয়ার পর, অথবা 2 দিনও লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, এরকম। তার মানে হচ্ছে এই টাইম ফ্রেমটা আসলে শিওর না। সলভ হবে হয়তো, কিন্তু টাইম ফ্রেমটা শিওর না। যখন এই ক্যাটাগরিতে পড়বে তখন সেটা হবে হচ্ছে এনপি কমপ্লিট। আর যখন টাইমও শিওর না, আবার সলভ হবে কি হবে না এটাও শিওর না, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে এনপি হার্ড ক্যাটাগরি প্রবলেম। তো এনপি হার্ড ক্যাটাগরি আসলে আমরা দেখি নাই আমাদের ক্লাসে বা বিভিন্ন আহ, যে ল্যাব ট্যাব আপনারা করলেন সেখানে আসলে কোনো এনপি হার্ড টাইপের কোনো প্রবলেম নিয়ে ডিসকাশন হয় নাই। তবে এনপি হার্ড ক্যাটাগরি প্রবলেমটা আসলে আসে বিভিন্ন কমপ্লেক্স অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে। ঠিক আছে? বিভিন্ন ধরনের কমপ্লেক্স অপটিমাইজেশন, যেমন আমি আমার কোনো একটা সিস্টেম ডিজাইন করলাম, সেই সিস্টেম ডিজাইনিং এ
আমি কি বলে কি বলে এটা, আমি ভালোভাবে কোনো একটা অবজেক্টিভ ডিফাইন করলাম যে আমার অবজেক্টিভ হচ্ছে এই সিস্টেমের যে ইফিসিয়েন্সি সেটাকে ম্যাক্সিমাইজ করা, অথবা কস্ট মিনিমাইজ করা, অথবা ডিলে মিনিমাইজ করা। এই ধরনের বিভিন্ন কমপ্লেক্স অপটিমাইজেশন প্রবলেমে আমাদের ক্যাটাগরিতে হিসেবে এনপি হার্ড ক্যাটাগরি হইতে পারে, কারণ ওটা সলভ হইতে পারে নাও হইতে পারে। এই টাইপ মানে জিনিসটা হয় অনেক সময়, যে আসলে ওই সিস্টেমটা সলভ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে তো আসলে কিছু করার নাই, আর যদি থাকে তাহলে সেটা কখন আমরা ক্যালকুলেট করতে পারবো সেটা আসলে শিওর না। তো ওইটাকে আমরা বলতেছি এনপি হার্ড। তো আপনার যখন ভবিষ্যতে থিসিস বা প্রজেক্ট যখন কাজ করবেন, বিশেষ করে থিসিসের ক্ষেত্রে, তখন দেখতে পাবেন যে এই ধরনের কমপ্লেক্স অপটিমাইজেশন প্রবলেম হয়তো বা আপনাদেরকে সলভ করতে হবে, বা এই কমপ্লেক্স অপটিমাইজেশন প্রবলেমকে রিল্যাক্স করে আহ, একটা নর্মাল প্রবলেমে কনভার্ট করে সেটার একটা সলিউশন, মানে একটা হিউরিস্টিক সলিউশন, অথবা কি বলে এটাকে, গ্রিডি সলিউশন, অথবা ডাইনামিক প্রোগ্রামিং সলিউশন, এটা করতে হচ্ছে। ঠিক আছে? So এই ক্যাটাগরির কাজ হয়তো বা আপনারা ভবিষ্যতে করবেন। তো মূল কনসেপ্টটা হচ্ছে এই তিনটা ডেফিনেশন আগে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমত হচ্ছে পলিনোমিয়াল, তারপর হচ্ছে নন পলিনোমিয়াল, নন পলিনোমিয়াল কমপ্লিট, নন পলিনোমিয়াল হার্ড। তো কে বলতে পারবেন আমি এই কোনটা ডেফিনেশন কি বলছি? স্যার আমরা যখন ওই যে বিভিন্ন টাইপের যে ইকুয়েশন পাই যে, তো স্যার একটার উপরে বেশি থাকলে তো স্যার ওগুলো পলিনোমিয়ালি বলি, এক্স কিউব। হ্যাঁ, ওইটা সমস্যা না। ওইটাতে আমরা এক্স্যাক্টলি জানি, লিস্ট এক্স্যাক্টলি জানি যে আমার টাইম কতটুকু লাগবে। ওটা হচ্ছে লিনিয়ার না, ওটা পলিনোমিয়াল বা পাওয়ার হিসেবে যে টাইমটা আছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি যে এত টাইমটা লাগতে পারে, এই রকম টাইম ফ্রেম, সর্বোচ্চ টাইমটা আমরা জানি। স্যার এটা হইতেছে যেরকম যে আমাদের কয়েক রকম ইয়ে থাকে না, যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এরকম যে তিনটা একসাথে আসছে, তো তিনটা তো আলাদা আলাদা ইকুয়েশন হইতে পারে গ্রাফের ভিতরে। না, ওটা যেটাই থাকুক না কেন, ওইটার আমরা বলছি কি ওইটার সর্বোচ্চ কমপ্লেক্সিটি আমরা বের করতে পারি। আর জি স্যার। তো ওটা আমাদের পলিনোমিয়াল টাইমের মধ্যেই পড়বে। মানে আমি ওটা বললাম যে যে প্রবলেমের কমপ্লেক্সিটি বিগ ও নোটেশন, থিটা নোটেশন, এগুলো দিয়ে আমরা ডিফাইন করি, সেগুলো সবই পলিনোমিয়াল টাইপ, কারণ ওটার কমপ্লেক্সিটি আমরা জানি। একটা টাইম দিয়ে আমরা সেটাকে ডিফাইন করতে পারতেছি, টাইমের রেঞ্জ ডিফাইন করতে পারতেছি। নন পলিনোমিয়ালে আমরা কোনো টাইমের রেঞ্জ বা টাইমের ডাইমেনশন আমরা ঠিক করতে পারবো না, কত সময় লাগবে। আর নন পলিনোমিয়াল কমপ্লিট হচ্ছে ওই সকল প্রবলেম যেটার টাইম ফ্রেম আমরা এক্স্যাক্টলি জানি না, কিন্তু এটা সলভ হবে এটা জানি। যেমন সিএসপি প্রবলেমগুলো টাইম ফ্রেম জানি না, কিন্তু সলভ হবে কোনো না কোনো সময়। আর হচ্ছে আহ, কি বলে এনপি হার্ড, যেটা সেটা টাইম ফ্রেমও জানি না, সলভ হবে কি হবে না সেটাও জানি না। ওইটা হচ্ছে এনপি হার্ড ক্যাটাগরি প্রবলেম। আবার অনেক সিএসপি আছে যেটা কিনা এনপি হার্ড প্রবলেম। ঠিক আছে? মানে সিএসপি এর ক্ষেত্রে দেখা যদি আমাদের কনস্ট্রেন্টস গুলা যদি অনেক বেশি হয়, তো সেটা আসলে এত এত কনস্ট্যান্ট, কারণ 1,000 কনস্ট্যান্ট দিছে, 1,000 কনস্ট্যান্ট আদৌ সলভ হবে কি হবে না সেটা কিন্তু বেশ জটিল হয়ে যাবে ক্যালকুলেশন করা। তো কনস্ট্যান্ট যদি অনেক বেশি হয়ে যায়, সেটা সলভ করতে গেলেও আমার প্রবলেমটা এনপি হার্ড হয়ে যেতে পারে। আচ্ছা।
তো এটাই এখানে আসলে দেখানো হয়েছে যে আমরা পলিনোমিয়াল টাইমে বা পলিনোমিয়াল অ্যালগরিদম সেগুলোকেই বলবো যেটার ওটস রানিং টাইম n টু দ্য পাওয়ার k পর্যন্ত হবে, এবং যেখানে আমরা এই সকল মান জানি, n এর মান জানি, k এর মান জানি, সবই জানি, সেটা আমরা অ্যাটলিস্ট ডিসাইড করতে পারবো যে কতটুকু টাইম লাগতেছে। আবার কিছু প্রবলেম আছে, যেমন এই যে টিউরিং হল্টিং প্রবলেম। এইখানে একটা প্রবলেম স্টার্ট হইলে সেটা আদৌ কখন সলভ হবে নাকি হবে না, বা কতটুকু সময় লাগবে, সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। যেমন এই যে এই প্রবলেমটা যদি দেখেন, একটা লুপ ইনফাইনাইট ডেফিনেশন ভাবে চলতেছে, ইনফাইনাইট ডাইমেনশন এটা চলবে, হোয়াইল ওয়ান। এটা কি আদৌ স্টপ হবে, বা স্টপ হলে কখন হবে, কে স্টপ করবে, কেউ কিন্তু আমরা জানি না। প্রবলেমটা যদি চলতে থাকে এটা আজীবনই চলতে থাকবে, যদি না বাইরে থেকে কোনো ইন্টারভিন করা হয়। ঠিক আছে, তো এই ক্যাটাগরি প্রবলেম যেটা টিউরিং হল্টিং প্রবলেম, তো এটা আজীবন চলতে থাকবে। তো এটার আসলে আমরা বলতে পারবো না যে এটা কখন স্টপ হবে। তো এটা হচ্ছে আমাদের নন পলিনোমিয়াল টাইপে চলে আসবে। তো মূল কথা হচ্ছে যে পলিনোমিয়াল টাইমে যেগুলো সলভ করা যায় সেটা হচ্ছে ট্র্যাক করা সম্ভব। ঠিক আছে, অ্যাটলিস্ট ট্র্যাক করা সম্ভব। এখানে পাওয়ার অনেক বেশি হইতে পারে, পাওয়ার আমার হচ্ছে 1000 2000 হইতে পারে, সেটা সমস্যা না। কিন্তু এক্স্যাক্টলি আমরা এটা ক্যালকুলেট করতে পারবো যে আসলে কত টাইম লাগবে। কিন্তু যেটা আমরা টাইমটা এক্স্যাক্টলি ডিফাইন করতে পারতেছি না যে এটা আসলে আদৌ কত টাইম লাগবে। তো নন পলিনোমিয়াল টাইমের ক্ষেত্রে দেখা যাবে কিন্তু এটা 2 মিনিটেও সলভ হইতে পারে, আবার 2 বছরেও সলভ নাও হতে পারে। ঠিক আছে, তো ওইটা যেহেতু আমাদের অনিশ্চিত একটা সিচুয়েশন, তো আমরা বলতে পারতেছি না যে কত টাইম লাগে। তো তখন ওটাকে আমরা বলবো হচ্ছে নন পলিনোমিয়াল টাইপের প্রবলেম। আচ্ছা, তো এখানে এই ক্লাস অফ পি, তারপর হচ্ছে ক্লাস অফ এনপি, এগুলো নিয়ে বেশ কথা বলা হয়েছে, যেটা আমি খুব সংক্ষেপে ইনফর্মালি বলে ফেলছি। এই যে আমি যেটা বলতেছিলাম যে এখানে আসলে এই প্রবলেম গুলো পলিনোমিয়াল নাকি নন পলিনোমিয়াল, সেগুলো চিন্তা করতে গেলে এমন একটা ডিসিশন প্রবলেম চিন্তা করা হয় যে প্রবলেমটার ইনপুট দেওয়া থাকবে, বিভিন্ন কাজ হবে প্রবলেমের ভিতরে, এবং ফাইনাল অ্যান্সারটা ইয়েস অথবা নো এরকম একটা আউটকাম দিবে। ঠিক আছে, এই ক্যাটাগরি প্রবলেম ধরে তখন হচ্ছে পলিনোমিয়াল নন পলিনোমিয়াল এই জিনিসগুলা হিসাব নিকাশ করা হয়। এই যে আমি যেটা বললাম, অপটিমাইজেশন প্রবলেমস এর ভিতরে আমাদের পলিনোমিয়ালও থাকতে পারে, নন পলিনোমিয়ালও থাকতে পারে, আবার নন পলিনোমিয়াল হার্ড প্রবলেমসও থাকতে পারে। তো অপটিমাইজেশন প্রবলেম নর্মালি এনপি কমপ্লিট হইতে পারে, আবার এনপি হার্ড হইতে পারে। কারণ অপটিমাইজেশন প্রবলেম সচরাচর পলিনোমিয়াল হয় না। ঠিক আছে, মানে কমপ্লেক্স অপটিমাইজেশন প্রবলেমস গুলো, কিছু অপটিমাইজেশন প্রবলেম আছে খুবই সিম্পল, সেটা পলিনোমিয়াল টাইমে সলভ হয়ে যায়, হয়তো আমরা ডিফাইন করে দিতে পারি যেটা এই পলিনোমিয়াল টাইমে হবে। যেমন আমরা পড়ছি 01 ন্যাপস্যাক। 01 ন্যাপস্যাকেও কিন্তু একটা অপটিমাইজেশন প্রবলেম ছিল, মনে আছে? আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাচ্ছিলাম, এই যে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করা, এগুলা হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। তো 01 ন্যাপস্যাকের কমপ্লেক্সিটি কিন্তু আমাদের রিজনেবল ছিল, পলিনোমিয়াল টাইমে ছিল, এবং ওইটা ফিল আপ করার জন্য আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর হেল্প নিছি। সো ডাইনামিক প্রোগ্রামিং কিন্তু আমাদের কমপ্লেক্সিটি ডিফাইন করে দিছে, যে আমাদের কমপ্লেক্সিটি কত হবে। ওটা হচ্ছে এন স্কোয়ার ক্যাটাগরি কমপ্লেক্সিটি হয় 01 ন্যাপস্যাকের ক্ষেত্রে। So এইভাবে আসলে ডিফাইন করা হয়ে থাকে। ওকে, তো এটা বলে ফেলছি নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম কি। নন ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যেটা আমরা কি বলে, ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক এটা অবশ্য বলা হয়। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে যেটা আমরা এক্স্যাক্টলি সলিউশন বের করতে পারবো, ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, বা যেটা আমরা জানি। আর নন ডিটারমিনিস্টিক মানে হচ্ছে গেসিং করা, মানে ওটা আমরা প্রবলেমের সলভ কি হবে বা সলিউশন কি হবে জানি না, কিন্তু আমরা একটা গেস করে নিতে পারি যে এটা আমাদের সলিউশন হইতে পারে। ঠিক আছে,
সো গেজ করে নিলে, আমরা যদি একটা প্রবলেমের সলিউশন গেজ করে নিই যে এইটা হইতে পারে, তখন এটা হইতে পারে কিভাবে হবে, হওয়ার জন্য তখন আমাদেরকে কি বলে সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে? মানে এই যে বিভিন্ন যেমন আবেদনপত্র যখন আপনারা দেন, তখন বলে না যে সত্যায়িত করতে হবে। সত্যায়িত করা মানে আসলে সার্টিফিকেশন দেওয়া। তো সার্টিফিকেশন কে দেয়? যাকে সমাজ আগে থেকেই জানে চিনে, বা তার যার কোনো একটা ভ্যালু আছে, সেই কিন্তু সার্টিফিকেশন দেয় যে অমুক ছেলেকে আমি চিনি, বা অমুক স্টুডেন্টকে আমি চিনি, সে হচ্ছে এই এলাকার আহ, এই কলেজ থেকে পড়াশোনা করছে। সো এইটাকে সত্যায়িত করে দেওয়া হয়। তো তার মানে কি, সবাই জাজ করবে না, মানে যে, মানে কি বলে এটাকে, যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হচ্ছেন সে আপনাকে সরাসরি জাজ করবে না, কিন্তু সে দেখবে যে সার্টিফিকেশনটা কে করছে, যে কে এই অমুক ব্যক্তি সার্টিফিকেশন করছে। তো তখন তারা কেস করে নেবে যে আচ্ছা ঠিক আছে, সে যদি সার্টিফিকেশন করছে তো তার মানে এ ঠিকই আছে। তো এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক কেসিং স্টেটে, যে এখানে আসলে একটা ক্যান্ডিডেট সলিউশন বের করা হয়। ক্যান্ডিডেট সলিউশন বলতে, ধরেন একটা প্রবলেম আমাকে দেওয়া হয়েছে, এই প্রবলেমের 5-6টা ক্যান্ডিডেট সলিউশন আছে, আমি জেনারেট করলাম। তো এই 5-6টা ক্যান্ডিডেট সলিউশনের মধ্যে আসলেই সলিউশন কোনটা, সেটা আমাদেরকে ওই সার্টিফিকেটের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে, যে আসলে এই 5-6টা সলিউশনের মধ্যে, পসিবল সলিউশনের মধ্যে কোনটা ভালো। তো কোনটা ভালো এটা কিন্তু সহজে ডিটারমাইন করা যায়, কিন্তু কতগুলো প্রবলেমের ক্ষেত্রে এই সলিউশনটা বের করাটাই কঠিন। ঠিক আছে? যেমন এনপি হার্ডের ক্ষেত্রে এই সলিউশন বের করাটা কঠিন। মানে একটা সলিউশন প্রবলেমটাকে সলভ করে বের করা কঠিন, কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেট সলিউশন যদি আমার থাকে, জানা থাকে কোনোভাবে, সেখান থেকে এনপি হার্ড প্রবলেমের কোন সলিউশনটা দরকার সেটা কিন্তু আবার পলিনোমিয়াল টাইমে বের করা সম্ভব। ঠিক আছে? তো এই জন্য একটা ক্যান্ডিডেট এনপি হার্ড ক্যাটাগরি প্রবলেম সলভ করতে গেলে ক্যান্ডিডেট সলিউশন ধরে নিতে হয়, যাতে করে জিনিসটা সহজে সলভ করা সম্ভব হয়। আচ্ছা, আপাতত এই বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা আছে কিনা? আচ্ছা, এখন যদি না থাকে তাহলে আমরা প্রেজেন্টেশন স্টার্ট করব এখন।